কিছুদিন আগে তোমাদের এসএসসি পরীক্ষার রেজাল্ট দিল। তোমাদের জিপিএ নিয়ে তোমরা কিন্তু অনেকেই অনেক টেনসড, অনেকেই আমাদের গ্রুপে লিখেছো, পোস্ট করেছো, ভাই আমি এত জিপিএ পেয়েছি, আমি কি মেডিকেলে পরীক্ষা দিতে পারবো, বা আমি মেডিকেলে কত নাম্বার পাবো। চলো এই বিষয়টা একটু দেখে নিই। মেডিকেলে টোটাল মার্ক থাকে হচ্ছে 300। এই 300-র মধ্যে 100 মার্ক থাকবে হচ্ছে পরীক্ষায়, আর বাকি 200 মার্ক আসবে কই থেকে? জিপিএ থেকে। কই থেকে? জিপিএ থেকে। এখন এসএসসির জিপিএ থেকে আসবে কত? এসএসসি জিপিএ থেকে আসবে হচ্ছে 75, আর এইচএসসি জিপিএ থেকে আসবে কত? 125। আচ্ছা, তাহলে এখন খেয়াল করো, ভাই আমার কি গোল্ডেন পেতে হবে? না, গোল্ডেন পাওয়ার কোনো দরকার নেই। মেডিকেলে ভর্তির ন্যূনতম শর্ত হচ্ছে তোমাকে এসএসসি এবং এইচএসসি জিপিএ মিলিয়ে টোটাল 9 পেলেই চলবে। কিন্তু 9 পেলেই তো হবে না, কারণ 9 পেলে কিন্তু তোমার মার্কস কাটা যাওয়ার একটা সম্ভাবনা আছে। গোল্ডেন না পেলে কিন্তু কোনো সমস্যা নেই, আমি আবারও পরিষ্কার করে বলছি, এসএসসি এবং এইচএসসি তে গোল্ডেন যদি তুমি না পাও কোনো সমস্যা নাই, তোমার মেডিকেলে কোনো মার্কস কাটা যাবে না। কিন্তু যেটা পেতে হবে সেটা হচ্ছে জিপিএ 5। জিপিএ 5 যদি তোমার দুটোতেই থাকে তাহলে কিন্তু তুমি এই 200-তে 200 পেয়ে যাচ্ছ। শুধু তোমার টেনশন কি? তোমার টেনশন হচ্ছে বাকি 100-র মধ্যে তুমি কত পাবা। বাকি 100-তে তুমি যদি 75 পাও তাহলে তোমার টোটাল নাম্বার দাবে 275। ঠিক আছে? এখন সমস্যা হচ্ছে কোথায়? যদি কোনো কারণে, যেমন তোমাদের কয়েকদিন আগে এসএসসি রেজাল্ট দিয়েছে, ধরো কারো একজনের নাম্বার কত এসেছে, ধরো 8 পয়েন্ট কত 5 পয়েন্ট সরি 5 না সরি 4.83, ধরো একজনের 4.83 আসছে। এখন এই যে 4.83 কে আমরা কত দিয়ে গুণ করব? এটাকে আমরা গুণ করব হচ্ছে 15 দিয়ে। এই যে 15 দিয়ে গুণ করলাম, গুণ করলে কত হয় দেখো তো? এই যে আসে হচ্ছে 72.45। দেখো তাইলে তোমার আলটিমেটলি কত মার্কস কাটা যাচ্ছে, কিভাবে ক্যালকুলেট করবা? এভাবে 5 দিয়ে গুণ করবা। টোটাল এসএসসি থেকে আমার পাওয়ার কথা ছিল কত? 75, কিন্তু তোমার আছে কত? 72.45। তার মানে কি তোমার মোটামুটি এখানে কাটা যাচ্ছে কত? এই যে 2.55 এর মতো, বা ধরো প্রায় 2.5 মার্কের মতো। ঠিক আছে? এখন এইচএসসি হলে কি করবা? এইচএসসি যে জিপিএ, এইচএসসি জিপিএ যেটা থাকবে ধরো 5 কে তোমার 25 দিয়ে গুণ করতে হবে, করলে তুমি পাবা 125। এখন এখানে তুমি যদি 4.83 পেয়ে থাকো তাহলে এটাকে তোমার 25 দিয়ে গুণ করলে কত হয় চলো আমরা দেখে ফেলি। এখানে হচ্ছে 4.83 ইন্টু 25, তাহলে আসতেছে কত? 120। 120.75, মানে এখানে কিন্তু তোমার 5 মার্ক কাটা যাবে। ঠিক আছে? তো এই হচ্ছে হিসাব। মানে তুমি জাস্ট চেক করবা 75-এর মধ্যে তুমি কত পাইলা আর 125-এর মধ্যে তুমি কত পাইলা। ঠিক আছে? এভাবে তুমি ক্যালকুলেট করে ফেলবা। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এভাবে তুমি কিন্তু সুন্দরভাবে ক্যালকুলেশন করে তুমি মেডিকেলের প্রিপারেশন কিভাবে নিবা না নিবা, কোনটার দিকে ফোকাসে রাখবা, এই জিনিসগুলা তোমাকে খেয়াল রাখতে হবে। যদি তোমার নাম্বার 4-5-এর মতো কাটা যায় বা 6-7 পর্যন্তও যদি কাটা যায়, তারপরে তুমি কিন্তু মেডিকেল প্রিপারেশন ভালো মতো নিতে পারো। কিন্তু এর চেয়ে বেশি যদি হয়ে যায় তাহলে কিন্তু তোমাকে ভার্সিটির দিকে অবশ্যই ফোকাস করতে হবে। ঠিক আছে? খুব ক্লিয়ার ভাবে বললাম, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং তোমাদের যে কোনো সমস্যায় কিন্তু তোমাদের পাশে আছে রোড টু ডিএমসি। সবাইকে ধন্যবাদ।